আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে ডিজিটাল বিজনেস করতে হলে আমরা স্টেপ বাই স্টেপ কি কি করব। তো ডিজিটাল বিজনেস করতে হলে আমরা স্টেপ বাই স্টেপ কয়েকটা কাজ করতে হবে। তার ভেতরে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট করা। মানে ফেসবুক পেজের মাধ্যমে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্টসের কাছে খুব আহ, আমরা ফেসবুক পেজের মাধ্যমে আমরা আমাদের টার্গেট ক্লায়েন্টসের কাছে পৌঁছতে পারি এবং ফেসবুক পেজটা খুবই ইফেক্টিভ হয়ে থাকে প্রথম সময়ে ডিজিটাল বিজনেসের জন্য। তো আমরা এখন দেখবো যে কিভাবে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করতে পারি। তো ফেসবুক পেজ তৈরি করার জন্য আমাদেরকে একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্টের ভেতরে আমাদের ফেসবুক পেজ নামের একটা অপশন থাকে। তো আমরা যদি আমাদের অ্যাকাউন্টে চলে আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো পেজ নামের একটা অপশন। তো আমরা পেজের উপর ক্লিক করব। পেজে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এখানে ক্রিয়েট এ নিউ পেজ ক্রিয়েট নিউ পেজ নামে একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আমাদের যে বিজনেসের যে নেম, সে নেমটা এখানে লিখব। তো এর ভেতরে আমি একটু বলি যে আপনারা যদি বিজনেস এর জন্য একটা নেম সিলেক্ট করতে চান তাহলে সেইটা খুব ভেবেচিন্তেই করবেন। কারণ বিজনেস নেমটা বারবার চেঞ্জ করলে আপনার টার্গেটেড কাস্টমার্সরা আপনাকে আইডেন্টিফাই করতে অনেক কষ্ট হয়ে যাবে। তো আপনারা খুব ভেবেচিন্তে একবারেই একটা নেম সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেই নেমটা দিয়েই কাজ করবেন। তো নেম সিলেক্ট করার জন্য আমি আরেকটু দেখাতে চাই, যেটা হচ্ছে আপনারা বিভিন্ন ব্র্যান্ড নেম জেনারেটরের হেল্প নিতে পারেন। যেমন এইখানে গুগলে যে সার্চ করলে আপনার কয়েকটা ওয়েবসাইট আছে। তো এইখানে আপনি যদি যান, যে আপনার কিওয়ার্ড দিয়ে যদি আপনি কিওয়ার্ড লিখে যদি সার্চ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি আপনার বিজনেসের নেম আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো এইখানে দেখা যাচ্ছে আমি একটা এখানে একটা ই কমার্সের নাম জেনারেট করে দেখাচ্ছি। তো দেখেন আমার সামনে কতগুলো আহ, নাম চলে আসলো, যেমন এলিট ফ্যাশন, হ্যাঁ, তারপরে হচ্ছে ফিল ফ্যাশন, শপলি। এখানে আপনারা ড্রেস জোন, খুব ভালো ভালো নামই আপনারা এভাবে সার্চ করে পেয়ে যাবেন। তো এরকম একটা বিজনেসের জন্য আপনি ভালো একটা নাম আগে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার কাজ হচ্ছে পেজ ক্রিয়েট করা। তো পেজ ক্রিয়েট করার জন্য এখানে যদি আমি যে কোনো একটা নাম দিই, যেমন আমরা যদি যেমন আমরা একটা নাম দিতে পারি ক্লোজেট কার্নিভাল, অথবা আমরা যদি এখানে ফ্যাশন, এখানে ফার্স্ট লেটারটা বড় হাতের হবে এবং এইটাও বড়। এখানে যদি আমরা একটা নাম দিই ফ্যাশন কার্নিভাল, নামটা দিলাম। তো এবার আমাদেরকে বিজনেস নেমটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে একটা ক্যাটাগরি দেয়া। তো আমরা আসলে কি ক্যাটাগরির পেজ বানাতে চাচ্ছি, এটা আমরা আসলে এটা ফ্যাশন রিলেটেড একটা পেজ বানাচ্ছি। তো আমরা এখানে ফ্যাশন লেখার পরে এখানে কয়েকটা ক্যাটাগরি দেখিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিতে পারি, আমার এটা যদি ক্লোদিং স্টোর হয় তাহলে আমি এটা ক্লোদিং স্টোর দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে একটা ছোটখাটো একটা ডেসক্রিপশন আপনি লিখে দিতে পারেন। হ্যাঁ, আপনার এটা আপাতত আমি স্কিপ করছি। তো এটা আপনি আপনার মতো করে দিয়ে নেবেন একটু সময় নিয়ে চিন্তা করে। তো এখানে আপনি ক্রিয়েট পেজে ক্লিক করবেন। পরে was created. Now you can add images to your page to add more details. আমাদের পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আমাদের কাছে কিছু ইনফরমেশন চাচ্ছে। এই ইনফরমেশন গুলো আমাদেরকে ফুল পেজটা সেট আপ করার জন্য দেয়া দরকার। তো
আমরা এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিই। যেমন এখানে আমাদের কাছে আহ, একটা ফোন নাম্বার চাচ্ছে, তো আমরা এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিই। এখানে আপনি আপনার বিজনেসের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আপনি আপনার বিজনেসের ইমেইলটা দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেস কোথায়, লোকেশন, লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশন আমি এখানে লোকেশন এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। সিটি, টাউন এগুলো আপনি আপনার দিয়ে দিবেন। জিপ কোডও দিতে পারেন। আমি এখন আপাতত এগুলো স্কিপ করছি, তবে আপনি আপনার সিটি, টাউন, জিপ কোড এগুলো দিয়ে দিবেন। তো এখানে অলওয়েজ ওপেন, মানে সবসময় আপনার দোকানটা ওপেন থাকে কিনা এটা আপনি দিয়ে দিবেন। অলওয়েজ ওপেন দিতে পারেন, অথবা এটা অলওয়েজ ওপেন দিয়ে দেয় ভালো, কারণ সবাই তাহলে যে কোনো সময় মেসেজ করতে আপনার পেজে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এখানে নেক্সট নেক্সট দিয়ে দিই। নেক্সট দেওয়ার পরে আমাদের কাছে আরো কিছু অপশন চাচ্ছে। তো এখানে আমরা এগুলো এখন অ্যাড করতে পারি, আবার দেখা যাচ্ছে আবার আমরা একটু পরেও চাইলে অ্যাড করতে পারি। তো আমরা নেক্সট দিয়ে দিই। আমরা এখানে ফোন নাম্বারটা এখনই দিতে বলছে, তো আমরা স্কিপও করতে পারি। আচ্ছা, আমরা আবারও দিয়ে দিই। এখানে একটা কোড দিতে বলছে, তো আমরা যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বার একটা কোড আসবে। এই যে আমাদের এখান থেকে কোডটা পেয়ে গেছে। তো এই কোডটা আমরা এখানে পেস্ট করে দিব। এখানে কনফার্ম দিয়ে দিব। এরপরে নেক্সট দিয়ে দিব। এবার আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন এখান থেকে। আহ, তো এখান থেকে আপনি কিছু ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারেন। তো দেওয়ার পরে আপনি নেক্সট দিবেন। এরপরে ডান। যে এখন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই পেজের ভেতরে আমরা আস্তে আস্তে কয়েকটা সেটিং আরো করব, এবং আমরা এই পেজের জন্য একটা লোগো বানাতে হবে এবং একটা ব্যানার বানাতে হবে। তো এটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।